ঝিনুক মাঝে কে দিল গো মনি মুক্তাহার, আখের মাঝে কে দিল গো রৌসে চমৎকার। ঝিনুক মাঝে কে দিল গো মনি মুক্তাহার, আখের মাঝে কে দিল গো রৌসে চমৎকার। কে বহালো দিবস রাতি দক্ষিণে হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু। ঝিনুক মাঝে কে দিল গো মনি মুক্তাহার, আখের মাঝে কে দিল গো রৌসে চমৎকার। মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আবি রঙ্গা রবি। মরিচ গাছে কে দিল গো মরিচ এত জাল, কার আদেশে ভাদর মাসে গাছে পাকে তাল। মরিচ গাছে কে দিল গো মরিচ এত জাল, কার আদেশে ভাদর মাসে গাছে পাকে তাল। কারি আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, কারি আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, কারি আদেশে চতুর মাসে জমিন মাঝে দোলা। শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা, কারি আদেশে চতুর মাসে জমিন মাঝে ধুলা। কারি আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, কারো হুকুমে চিকনতাই ধুলে থাকে বিশাল একখানা কদু। কারো হুকুমে চিকনতাই ঝুলে থাকে বিশাল একখানা কদু। মার ভরা ওই কে দিল গো রবি শশী আমন ধান, চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ তাআলার দান। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, খুব খেয়াল করে দিলেন কান লাগায়া কথাগুলো শুনবেন। এখন পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকেরা প্যান্ডেলের বাইরে আছেন, এ বাবাজি, একজন বাবাজি আর প্যান্ডেলের বাইরে থাকবেন না। একজন যুবক ভাই আর মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেট নিয়ে বন্ধুর আড্ডায় থাকবেন না। হতে পারে এই মা একজন পর্দার আড়ালের মা আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য বরকত। হতে পারে এই মাহফিলের ওসিলাই আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারেন না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দিতে পারে কি পারেন না? মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সালামের দরবারে জিবরাইল আমিন হাজির হইয়া বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন আপনার কাছে ওহী নিয়ে আসি, আমি যখন আপনার কাছে ওহী নিয়ে আসি এবং আবার আকাশে অবতরণ করি, আবার ফেরেশতারা যখন ওহী নিয়ে আসে আবার আকাশে অবতরণ করে, এমন সময় ভূমধ্য সাগরের মাঝখানে পাহাড়ের টিলায় পাহাড়ের ভিতরে একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর গোলাম
আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় এবং ইবাদত করে। এটা একটা এমন নির্জন জায়গা, সেখানে কোনো কিছু যাওয়ার কায়দা নাই, কোনো কেউ পৌঁছাইতে পারে না। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামকে সেখানে খাওয়ার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন একটা করে ডালিম ফল গাছ উদ্বোধন কইরা দেয়। আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত থেকে ওইটা, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়া থেকে ওইটা একটা ডালিম ফল খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে আবার শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ডালিম ফল খাওয়ার পরে পাহাড়ের সুড়ঙ্গের ভিতর দিকে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছে। আল্লাহর গোলাম ডালিম ফল খাইয়া পানি খাইয়া আবার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়। বলেন তো দেখি, সেই পাহাড়ের ভিতরে যদি আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা খাওয়াইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াইতে পারেন কি পারেন না? আমাদের যদি কোনো অজুহাত থাকে, যদি কোনো জরুরত থাকে, আল্লাহ আমরা পৃথিবীর মানুষের কাছে না চাইয়া, কোনো নেতার কাছে না যাইয়া, কোনো মানুষের কাছে না যাইয়া, যাই নামাজটা নিয়া গভীর রাতে গভীর রজনীতে যাই নামাজটা নিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেই। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার পরে আমাদের হাজত যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমান থেকে খাদ্যের ব্যবস্থা করে দিবে। জোরে বলুন ঠিক না বেঠিক? যে কথা বলতেছিলাম, আল্লাহর গোলাম আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, আবার ইবাদত করে। জিবরাইল আমিন নবীজিকে ডাক দিয়া বলে, ও নবী গো, আমরা এই কথাটাও জানি আল্লাহর গোলাম আল্লাহ তাআলার কাছে আরজি করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর গোলাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ও মাবুদ দয়াময় আল্লাহ, আমাকে জানো আল্লাহ তাআলা সিজদারত অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা আল্লাহর গোলাম আবার একটা দোয়া করবে, ও আল্লাহ, আমি মৃত্যু দেওয়ার পরে আমার লাশটা যেন হাসরের মাথা ওঠার আগ পর্যন্ত পোকামাকড় যেন না খায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও কবুল করবে। আল্লাহর গোলাম আবার তৃতীয়বার দোয়া করবে, ও আল্লাহ, আমি যেন হাসরের মাঠে সিজদারত অবস্থায় উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও আল্লাহর বান্দার কবুল করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই বান্দা হাসরের মাঠে উঠবে, সিজদারত অবস্থায় উঠবে, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমার আল্লাহর গোলাম সেই পাহাড়ের ভিতরে নির্জন এলাকায় আমার ইবাদত করেছে, আমার ইবাদতের কোনো ফাঁকি দেয় নাই, আমার ইবাদতের কোনো এক কিঞ্চিত পরিমাণ কোনো ফাঁকি দেয় নাই। তুমি তাকে জান্নাত, আল্লাহর ফেরেশতাদের বলবে, তুমি তাকে জান্নাতে ঢুকায় দাও। আল্লাহর গোলাম এবার চিৎকার করে বলবে, আল্লাহ, আমি আপনার রহমতে জান্নাতে যাইবার চাই না। নাউজুবিল্লাহ বলবেন না, আমি আপনার রহমতে জান্নাতে যাইবার চাই না, আমি আমার ইবাদতের দ্বারা জান্নাতে যাইবার চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, একটু দেখো, একটু আমার আল্লাহর বান্দা, এই বান্দার আমল নামা একখানে রাখো, আর আমার নিয়ামতগুলো এক পাল্লায় রাখো, ওজন করে দেখো কার পাল্লা বেশি ভারী হয়ে যায়। আল্লাহর গোলামের এবার ইবাদত আমল নামা এক পাল্লায় রাখা হবে এবং নিয়ামতগুলো এক পাল্লায় রাখা হবে। বন্ধু, খুব খেয়াল করে মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন। আল্লাহর গোলামের ইবাদত বলা এক পাল্লায় রাখা হবে, আল্লাহর নিয়ামতগুলো এক পাল্লায় রাখা হবে। দেখা যাবে আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে দৃষ্টিশক্তি দ্বারা তার 500 বছরের ইবাদত সবগুলো আমলনামা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তাকে নিয়ে যাও, এখনই তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহর গোলাম আল্লাহ তাআলাকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, ও মালিক, আমি আমার ইবাদতের দ্বারা জান্নাতে যাইবার চাই না, আমি তোমার রহমতের দ্বারা জান্নাতে যাইবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার আল্লাহর বান্দাকে আমার কাছে হাজির করো, আমার কাছে দাঁড় করাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার আগের মতো সেই বান্দাকে আবার প্রশ্ন করা শুরু করবে, ও আমার গোলাম,
তুমি কিছুই ছিলে না, তোমাকে সৃষ্টি করেছে কে? আল্লাহর গোলাম বলবে আল্লাহ আপনি। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে সেই পাহাড়ের ভিতরে তোমাকে ইবাদত করার সুযোগ দিয়েছিল কে? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি। তুমি তো সেই পাহাড়ের ভিতরে ডালিম ফল খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল কে? মিষ্টি পানির ব্যবস্থা করেছিল কে? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলবে আল্লাহ দয়াময় আল্লাহ আপনি। আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলবে ও আল্লাহর আমার গোলাম, তুমি কি আমার রহমতের দ্বারা জান্নাতে যাইবানা চাও নাকি তোমার ইবাদতের দ্বারা জান্নাতে যাইবানা চাও? আল্লাহর গোলাম এবার সিজদা দিয়ে আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমাকে আমি অনেক লজ্জা পাইছি, আর লজ্জিত হতে চাই না। আমি আপনার রহমতের দ্বারা জান্নাতে যাইবানা চাই। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমার গোলামকে আমার রহমতের দ্বারা জান্নাতে ঢুকায় দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে না? আল্লাহর রহমত ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। তাই বলে যত রকম কুকাম কুচিন্তা ভাবনা এগুলা ইবাদত বাদ দিয়া এগুলা করলে কিন্তু আবার জান্নাতে যাওয়া সম্ভব না। তাই আমি বলতে চাই যে আল্লাহ তাআলার ইবাদত ছাড়া এবং আল্লাহ তাআলার দয়া ছাড়া এই পৃথিবীতে কেউ জান্নাতে যাইতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলি যে আল্লাহ তাআলার যতগুলা ইবাদত আছে, হুকুম আহকাম আছে, এগুলা আমাদের সকলেই মেনে চলতে হবে, আমাদের সকলকে মেনে চলতে হবে।